محمد هرگز نگفته، محمد هرگز نگفته، تا نگفته جبرائیل هرگز نگفته، تا نگفته رب الجلیل. الله اکبر قال মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ বলেন না যতক্ষণ না জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন। জিবরাইল আমিন ততক্ষণ বলেন না যতক্ষণ না আমার রব্বুল আলামিন বলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যতক্ষণ বলে না জিবরাইল ততক্ষণ বলে না, জিবরাইল যতক্ষণ বলে না মুহাম্মদুর রাসূলুল্লাহ ততক্ষণ বলে না। হালেকে আল্লাহর নবী যে কথাগুলি বলেন তার একটা কথাও নিজের না, সব কথা আমার আল্লাহর কথা। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি জগতের যতগুলি মাখলুক আছে সবচেয়ে বেশি মহব্বত করতেন। সুবহানাল্লাহ জোরে বলেন। কাকে বেশি মহব্বত করতেন? আল্লাহর নবীকে, আমাদের নবীকে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে হাবিবুল্লাহ বলতেন। কি বলতেন? হাবিব মানে কি? বন্ধু। তাহলে আমাদের নবী কার বন্ধু ছিলেন? আল্লাহর বন্ধু ছিলেন। আরেকজন নবীকে আল্লাহ বন্ধু বলেছেন, সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার নামের পরে আছে খলিলুল্লাহ। তার নামের পর কি আছে? খলিল শব্দের অর্থও বন্ধু। হাবিব মানেও বন্ধু, খলিল মানেও বন্ধু। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, দুই বন্ধু কি সমান? না। খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু। দুই বন্ধু কি সমান? না। আল্লাহ পাক এটা বলে দিলেন যে হাবিবও আমার বন্ধু, খলিলও আমার, ইব্রাহিমও আমার বন্ধু, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহর বন্ধু। খলিল আমার সেই বন্ধু যেই বন্ধুকে আমি ভালোবেসেছি, ওই বন্ধু আমাকে ভালোবেসে সব দিয়েছে। খলিল আমার সেই বন্ধু যেই বন্ধু আমি আল্লাহকে ভালোবেসে ওর জিন্দেগির সব দিছে আমাকে পাবার জন্য। সুবহানাল্লাহ বলে। তাহলে খলিল সেই বন্ধু যেই বন্ধু আল্লাহকে ভালোবেসে সব দিয়েছেন। আর আল্লাহ বলেন হাবিব আমার সেই বন্ধু যাকে ভালোবেসে আমি আল্লাহ সব দিয়েছি। আরেকটু জোরে হন না সুবহানাল্লাহ। খলিল আমার সেই বন্ধু যে আমাকে দিয়েছে, হাবিব আমার সেই বন্ধু আমি যাকে দিয়েছি। সুবহানাল্লাহ জোরে হন। আল্লাহকে দেওয়া বড় না আল্লাহর দেওয়া বড়? তাহলে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক ভালোবেসে সব দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। এই নবীর এক সময় মন খারাপ। কেন? আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে ওহী পাঠাইতেন। আল্লাহর পক্ষ থেকে নবীজি ওহীর দাওয়াত তদানীন্তন সময়ে মক্কার জমিনে প্রচার করতেন। বেশ কিছুদিন ওহী আসা বন্ধ। এটা নিয়ে মতবিরোধ আছে, দিন কতদিন। কোন রেওয়ায়েতে আসছে 12 দিন, কোন রেওয়ায়েতে আসছে 15 দিন, কোন রেওয়ায়েতে 25 দিন, কোন রেওয়ায়েতে 45 দিন। তাহলে 45 দিন যাবৎ নবী মক্কার ভিতরে কোনো দাওয়াত প্রচার করতে। এটা কি খবর ভালো না মন্দ? মন্দ সংবাদ। নবীদের জন্য মোটেও এটা ভালো নয়। কথা বলেন ঠিক কি ঠিক না? কারণ নবী নিজের থেকে তো কিছুই বলবেন না। আল্লাহর নবী কি নিজের থেকে কিছু বলবেন না? জি, যা আসে তাই বলবে। মুহাম্মদ হরগিজ না গুফতা, মুহাম্মদ হরগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল হরগিজ না গুফতা, তা না গুফতা রব্বুল জলিল। আল্লাহু আকবার গান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ বলেন না যতক্ষণ না জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন। জিবরাইল আমিন ততক্ষণ বলেন না যতক্ষণ না আমার রব্বুল আলামিন বলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যতক্ষণ বলে না জিবরাইল ততক্ষণ বলে না, জিবরাইল যতক্ষণ বলে না মুহাম্মদুর রাসূলুল্লাহ ততক্ষণ
বলে না। হালেকে আল্লাহর নবী যে কথাগুলি বলেন তার একটা কথাও নিজের না, সব কথা আমার আল্লাহর কথা। সুবহানাল্লাহ জোরে বলেন। সব কথা কার কথা? এই কথাগুলি আসা বন্ধ হয়ে গেছে। নবী আমার ভারাক্রান্ত হৃদয় নিয়ে পড়ে আছে। ওই টাইমে মক্কার কাফেরেরা, মক্কার বেদুইনেরা নবীকে বলা শুরু করছে, এই তো ওর গালবাজি বন্ধ হয়েছে, নাউজুবিল্লাহ বলেন, আর দাওয়াত দিতে পারতেছে না। কারণ আমরা জানি ওর রব ওর প্রতি নারাজ হয়েছে, ওকে ত্যাগ করেছে, নাউজুবিল্লাহ বলেন। এখানেই ক্ষান্ত নয়, আবুল হাবের স্ত্রী অন্যতম উম্মে জামিলা, যার ঘর নবীর ঘরের পাশে ছিল গো, উম্মে জামিলা এমন ভাবে বলা শুরু করলো যে ওর শয়তানটা ওর কাছে আসা বন্ধ করে দিছে, নাউজুবিল্লাহ জোরে বলেন। ওরে যে মাঝে মধ্যে শয়তানে ধরতো, শয়তানি কথাবার্তা যেগুলা বলতো রে, ওর শয়তান আজকে আসা বন্ধ করে দিছে, আর ওর শয়তান ওর কাছে আসে না, নাউজুবিল্লাহ জোরে বলেন। নবী আমার ভারাক্রান্ত হৃদয় নিয়ে সিজদার মধ্যে পড়ে গেছেন। এত বেশি নবী কাঁদে রে, এত বেশি কান্দেন। আবু বকর নবীর পাশে দাঁড়ায়, আল্লাহর নবীজিকে ডাইকা ডাইকা ওঠা বলেন, নবী গো, আপনার জীবদ্দশায় এত বেশি কাঁদতে তো আপনারে দেখি নাই, আপনি কেন কাঁদেন? কি হয়েছে আপনার? কন। নবী ডাক লাগায় উঠা বলেন, আবু বকর রে, আমার আল্লাহ আমারে ভুইলা গেছে। এই মোহাব্বতের জিনিস, এই রব যদি আমারে ভুইলা যায়, আবু বকর রে, আমি নবী কেমনে ভালো থাকি? এই জন্য বলে কাঁদতেছি। তুমি তো জানো রে আবু বকর, বেশ কিছুদিন হয়ে গেল আমার রব আমার খোঁজ খবর নেয় না, আমার রব আমার কাছে জিব্রাইলকে পাঠায় না, জিব্রাইল আমার কোনো খোঁজ খবর নিতে আসে না। এই যে দেখো আমার রব যে আমারে ভুইলা গেছে। এখানে বড় ব্যথা নয়, আশেপাশে যতগুলি কুলাঙ্গার আছে এরা আমার আল্লাহ পর্যন্ত ছাড় দিল না, এরা আমার রবকে গালি দেয়, এরা জিব্রাইলকে পর্যন্ত গালি দেয়, আমি নবীজিকে তো ওরা ছাড় দেয় না। আমি কাঁদবো না তো এই মুহূর্তে কি করবো রে আবু বকর? আল্লাহ রাব্বুল আলামিন আর বিলম্ব করলেন না, এবার জিব্রাইলকে কয়, ও জিব্রাইল যা, আর আমার হাবিবকে কষ্ট দিতে চাই না। দেখ রে আমার হাবিব কাঁদে, আমার হাবিবের আর কান্দা লাগবে না। কে বলেছে আমার হাবিবকে আমি ভুলে গেছি? আমার জাতের কসম, আল্লাহ এবার ডাক লাগায় ওঠা বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। ও নবী, ওয়াদ-দুহা ওয়ায়ে কসমে, আমি দিবালোকের উজ্জ্বল যে চন্দ্রটা আছে, সূর্যটা আছে, এই সূর্যের কসম, দিনের সূর্যের কসম, উজ্জ্বল দিনের কসম, আমি রাতের কসম খেয়ে বলছি। দুইটা জিনিসের কসম আল্লাহ খাইলেন, দিনেরও কসম রাতেরও কসম। আল্লাহ এমনি বললেই পারতেন, নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য কসম করলেন। আল্লাহু আকবার বলেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহু আকবার। ও নবী
আর কাঁদবেন না, আর আপনার কান্না করা লাগবে না। আমি দিনের কসম রাতের কসম খেয়ে বললাম, আমি আপনার রব, আমি আপনাকে কোনো দিন ভুলতে পারি না, আমি আপনাকে কোনো দিন পরিত্যাগ করতে পারি না, আমি আপনাই ভুলিও নি, পরিত্যাগ করিনি। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। কে বলেছে আপনাকে গালিগুলাসরা করতেছে? আমি আপনাকে পূর্ববর্তী যা কিছু করেছি, পরবর্তীতে এর চাইতে উত্তম কিছু দান করব। সুবহানাল্লাহ যারা খান। পূর্ববর্তী যা করেছি গো নবী, পরবর্তীতে এর চেয়ে বেশি মঙ্গল দান করব। আপনি টেনশন নিয়েন না, আপনি যা বলবেন আমি আল্লাহ তাই করে দেখাবো। চিৎকার দেয়া বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি যা বলবেন তাই হবে, আপনি যা বলবেন তাই হবে। কূপের মধ্যে পানি নাই, আপনি থুতু নিক্ষেপ করবেন, কূপ থেকে পানি বের হবে। সুবহানাল্লাহ বলেন। সূর্যের দিকে আঙ্গুল উঠাবেন, সূর্য দ্বিখণ্ডিত হয়ে যাবে। আপনি জবান দ্বারা বৃষ্টি হইতে বলবেন, বৃষ্টি হবে। আপনি জবান দ্বারা বৃষ্টি বন্ধ হতে বলবেন, বৃষ্টি বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। আপনি যা বলবেন গো নবী তাই করা হবে। সালমান ফার্সি নবীজির বয়োজ্যেষ্ঠ সাহাবী, নবীর দরবারে কে কান্দে? নবী নবী বলেন, সালমান রে কি ব্যাপার, আপনি কেন কাঁদেন? সাহাবায়ে কেরামের চোখের পানি দরদের নবী কোনোদিন সহ্য করতে পারেনি। সুবহানাল্লাহ বলেন। মা যেমন সন্তানের চোখের পানি কোনোদিন বরদাস্ত করতে পারে না, আল্লাহর নবী কোনোদিন সাহাবায়ে কেরামের চোখের পানি দেখতে পারেননি। সালমান, কি হয়েছে আপনার? আপনি কাঁদেন কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, এমনি তো ইহুদি নাসারা আমাদেরকে দেখতে পারে না, তারপরেও জানেন যে আমি গোলাম, আর আমার মনিব হলো ইহুদি। আমার মনিব কি? ইহুদি। এই ইহুদি মনিব এমনি তো মুসলমানদেরকে দেখতেই পারে না, তারপরেও আমি আপনার দরবারে আসি, উনি কোনোভাবেই বরদাস্ত করেন না, আমারে না কইরে দিছে। আপনার চেহারা না দেখলে আল্লাহ পাকের জাতের কসম গো নবী আমি থাকতে পারবো না। সুবহানাল্লাহ কবেন না? আপনার চেহারা না দেখলে আমি সালমান থাকতে পারবো না। কেন? নবীর চেহারা দেখলে সাহাবায়ে কেরামের ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে যায়। দরদের নবীর চেহারা দেখলে সাহাবায়ে কেরামের ক্ষুধা থাকে না, চক্ষু শীতল হয়, কলিজা ঠান্ডা হয় গো নবী। কিন্তু আমার মনিব আসতে দিবে না। এই ক্ষেত্রে আমি কি করতে পারি? আল্লাহর নবী কয়, ঠিক আছে, তোমার মনিব রেজায় কইও, তোমার মনিব আসলে কি চায়। মনিব আমারে কইছে গো নবী, তুমি মুহাম্মদের দরবারে যদি যাও, আমার গোলামি করার দরকার নাই, তোমার মুহাম্মদ তোমারে আজাদ কইরে দিক। তোমার মুহাম্মদ তোমারে কি কইরে নিক? আজাদ কইরে নিক, আমারে থেকে কিনে নিক। আল্লাহর নবী ডাক লাগায় উঠা বললেন, ঠিক আছে সালমান, আপনি যান, বলে দিন আপনার মনিব কিসের বিনিময়ে আপনাকে আজাদ করতে চায়, কি চায় আপনার মনিব আমারে জানায় দেন। সুবহানাল্লাহ জোরে বলেন। কি চায়, কিসের বিনিময়ে আপনাকে আজাদ করবে, শুনে আসো। সালমান মনিবের সামনে দাঁড়া, মনিব রে কয়, ওগো মনিব, নবীর দরবারে গেছিলাম, আমার নবী আমারে কইছে
আপনার গোলামি আর করা লাগবে না, আমার নবী আমারে আজাদ কইরা নেবে, আমার দরদের নবী আমারে কইছে। এবার সালমান হাসে আর কয়, আরে ওই গরিবে কি তোমারে আমার কাছ থেকে আজাদ করে নিবে? নাউজুবিল্লাহ বলেন। আমার কাছ থেকে আজাদ করতে গেলে কি পরিমাণ পয়সা লাগবে জানো নি? এটা তোমার গরিব নবী দিতে পারবো নি। এবার সালমান ঠোঁটকা পায়া বলে, বলেন তো আগে কি পরিমাণ অর্থ আপনি চান যার বিনিময় আমারে আজাদ করে দিবেন? এবার ইহুদি মুনিব কয়, সালমান রে, তোমার নবীকে বইলা দিও তোমারে আজাদ করতে যদি চায় তাহলে আমার একটা স্বর্ণের চাক্কা দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? স্বর্ণের একটা চাক্কা দেওয়া লাগবে। এখান তো না, আমার পরিত্যক্ত একটা বাগান আছে, পরিত্যক্ত একটা জায়গা আছে, ওখানে 100 খেজুরের গাছ লাগায় দেওয়া লাগবে। এই খেজুরের গাছ লাগানোর মধ্যে শর্ত আছে। শর্ত হলো 1 বছরের মধ্যে গাছ থেকে চারা হওয়া লাগবে, 1 বছরের মধ্যে চারা বড় হওয়া লাগবে, 1 বছরের মধ্যে ওই গাছে ফল আসা লাগবে। এখান তো না, 1 বছরের মধ্যেই ফলগুলি পাকা লাগবে। আচ্ছা কোন তো এটা কি আজাদ করার কথা? বোঝেন নি বোধহয়? এ কি মন থেকে আজাদ করার কথা? তার মানে ঠেকায়া দিছি, ও পারবেও না, সালমানকে আজাদও করতে পারবে না। সালমানের মন খারাপ, এ কি সম্ভব? হ্যাঁ, এ কি সম্ভব? আর ইহুদিও চিন্তা করছে তো বাটপার। ইহুদি কি বাটপার? বাটপারে চিটিংয়ে চিন্তা করছে মোহাম্মদ তো গরিব, ও স্বর্ণের চাক্কা পাইবে কই? আর ছায়া চিন্তা না হয় দিলই, ছায়া চিন্তা না হয় দিলই। কিন্তু 1 বছরের ভিতরে গাছের চারা রোপণ করবে, গাছ বড় হবে, সে গাছে ফল ধরবে, ও ফল আবার 1 বছরের ভিতরেই পাকা লাগবে, বছর পার হওয়া যাবে না। ও আর সম্ভব হবে না রে, এ সম্ভব হবে না সালমান, তোর আজাদও হওয়া হচ্ছে না। সালমান ভারাক্রান্ত হৃদয় নবীর কাছে গেছে, সালাম দে ও দরদের নবী। ওই মনিবের হাত থেকে, ইহুদির হাত থেকে আর আমি বাঁচতে পারলাম না। নবী বলেন, কেন পারলা না? কি হয়েছে? যেই শর্ত দিছে গো নবী, ওটা কোশ্চেন কালেও মানা সম্ভব না। শর্ত যেটা দিছে এই শর্ত মানা যাবে না। নবী কয়, কি শর্ত বলবা তো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শর্ত হলো ও আপনার কাছ থেকে স্বর্ণের চাক্কা চায়। কই থেকে দিবেন গো নবী? বাদ দেন, আমি ওরই গোলামি করি। নবী বলে, আর কিছু বলছে? জি ইয়া রাসূলুল্লাহ, মাঠের মধ্যে খেজুর গাছের চারা লাগানো লাগবে, এই চারা থেকে 1 বছরে গাছ হওয়া লাগবে, ও গাছে আবার খেজুরও ধরা লাগবে, ও খেজুর বলে আবার পাকাও লাগবে 1 বছরের মধ্যে। এ কি সম্ভব গো নবী? অথবা আমি আজাদ হতে পারতেছি না। আল্লাহর নবী কয়, আর এখানে দেরি করেন না সালমান, ইহুদিকে যায় কন সব ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ বাড়ি যে কনেনি আরেকটু জোরে আল্লাহ সুবহান, সব ব্যবস্থা হয়ে যাবে, যাও বলো ওকে। সালমান সেজদায় পড়ে গেছে, ও মালিক, আজকে থেকে আর ইহুদির গোলামি করা লাগবে না, আপনার গোলামি করব আর নবীর দরবারে বসে বসে অন্তরের ক্ষুধা নিবারণ করব, নবীর দরবারে বসে বসে মানসিক শারীরিক সব চাহিদা মিটাব। পরের দিনে সালমান দো অগমনী, আমার নবী আপনার প্রস্তাবকে অ্যাকসেপ্ট করেছে। নবী বলেছে সব ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহু আকবার। সালমানের কথা শুনে ইহুদি অবাক, সর্বনাশ বলে কি? নবী আসছে, নবীজি কথা বলতেছেন, সামনে উপস্থিত, পেছনে নজর করে দেখে
দরদের নবীর পাশে নবীজির জলিলুল কদর সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ জোরে খান। নবীর পাশে কে? ওমর। নবীর পাশে কে? ওমর রে ইহুদি দেখে পিছন দিকে দরজা খুঁজতেছে। সুবহানাল্লাহ কবেন না? ওমর রে দেখে ইহুদি দরজা কোন দিকে খুঁজতেছে? পেছন দিকে। ব্যাপার আছে, কারণ ওনার নাম কি? ওমর। চিন্তা ভাবনা নিছে যে না, আর বাসার মধ্যে থাকা যাবে না, আগে জানে বাঁচতে হবে। কারণ হলো চাল বর্তমান কয় টাকা কেজি? চালের কেজি কত? 70 টাকা স্বাভাবিক সামথিং, ঠিক না? আচ্ছা, আবার পুকুর বাজারে যদি আমার থেকে কেউ 270 টাকা কেজি চাল চায়, আর আমি যদি মোটামুটি একটা হ্যাডাম মানুষকে সাথে করে নিয়ে যাই, ভাই দাম তো আপনি চাইলেন, আমি লোক একটা নিয়ে আসতেছি, ও যদি মোটামুটি এলাকার ভিতরে ক্ষমতা ধরার রাগিত ব্যক্তি হয়, ওই চাল এলার অবস্থা কেমন হবে বুঝতে পারতেছেন তো? কারণ আছে। কারণ হলো বাজারের চাইতে ব্যতিক্রম ধর্মের চাওয়া, এটা ওনার অন্যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? এটা কি ন্যায় না অন্যায়? ওর অন্যায় তো ওই বুঝতে পারছে, আমি স্বর্ণের চাক্কা চাইছি, এ তো সম্ভব না। এই চিন্তা ভাবনা নিয়ে উনি ভাগবেন। আল্লাহ নবী বলতেছেন, ইহুদি কি ব্যাপার, আপনার স্বাভাবিক অবস্থান পরিবর্তন হয়ে গেল। ইহুদি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে কথা বলতে তো ভালোই লাগে, কিন্তু ওই যে ওটারে তো একটু ভয় লাগে, ওইটারে দেখলে একটু কি লাগে? ভয় লাগে। আল্লাহ নবী বলেন, না ওমর আজকে স্বাভাবিক। ওমর আজকে কি স্বাভাবিক, টেনশনের কোনো কারণ নাই। বলেন আপনারে কি দেওয়া লাগবে? কয় স্বর্ণের চাক্কা চাইছি, এটা একটা ব্যাপার হইল নাকি? আল্লাহু আকবার কোন। কই দেন? কয় আমি চাক্কা চানতে জানবো কেন? দেন মানে কি আমি চাক্কা কি টেনে নিয়ে আসবো নাকি? আমি নবী, আমার চাক্কা স্বর্ণের টানা লাগে না, ওই যে পাথরের টুকরা দেখা যায়, ওখান থেকে একটা টুকরা আমার হাতে দেন। এবার একটা টুকরা যখন ইহুদি নিছে নবীর হাতে দিবে, আল্লাহর নবী কয়, ইহুদি আমার হাতে দেওয়া লাগবে না, অত ওজনের জিনিস আমি বহন করব না, আপনি হাতে ধরে থাকেন। এবার নবী ফুক লাগায় দিছে, সাথে সাথে স্বর্ণে রূপান্তরিত হয়ে গেছে। কইছে কে? নবী আপনি যা চাইবেন তাই হয়েছে না? ইহুদি সালমানের কানের উপর কয়, হাই রে ভুল করলাম রে, পাথর নিলাম একটু কষ্ট করে, বড়টা যদি উঠাইতাম। সুবহানাল্লাহ কবেন না? নিলাম ঠিক, যদি একটু বড়টা যদি নিতাম, চাক্কাটা একটু বড় লাগে, ঠিক না? মুসলমান ভাইরা আমার গভীর কোন মনোযোগ দেন। ইহুদি বলেন, চাক্কা তো পাইছে, আরো আছে। কয় হ্যাঁ, চলেন বাগান দেখায় দেন। সুবহানাল্লাহ বলেন। সারা আছে নাকি? বলে হ্যাঁ আছে। সারা দেন। নবী রহমতের নবী, বরকতের নবী, চারাগুলি হাতের মধ্যে নিয়া নিজ হাতে চারাগুলি গাড়তেছেন, আর আমার রবের সঙ্গে কথা বলতেছেন। আল্লাহ, চারাগারার কাজ ছিল আমার গো মালিক, শর্ত আছে চারাগুলি বছরের মধ্যে বাড়তে হবে, আপনি বাড়ায় দিন। শর্ত আছে গাছের মধ্যে ফল ধরা লাগবে, আপনি ধরায় দিন। শর্ত আছে এই ফল ওই বছরের মধ্যেই পাকা লাগবে, আপনি পাকায় দিন। এই তো লাগায় দিলাম। সুবহানাল্লাহ গান। এ মুসলমান, লম্বা কথা ছোট করে দিলাম। 1 বছর পরে ইহুদি কি যেন একটা উপঢৌকন পুরস্কার সুন্দর মখমলের চাদর দিয়ে পেঁচায়া দরদের নবীর সামনে উপস্থিত হয়ে বলে, মুহাম্মদ কই গো আপনি আসেন, আপনার সঙ্গে আমি মোলাকাত করার জন্য এসেছি। নবী সামনে দাঁড়ায় গেছে। ইহুদিরে বলেন, কি ওখানে? আপনার বরকতি হাতে একটু মখমল টানা উঠায় ফেলেন। সুবহানাল্লাহ বলেন। কোন হাতে? বরকতি হাতে। আরে নবীর বরকত ইহুদি বুঝে গেছে। সুবহানাল্লাহ জোরে কর। দরদের নবীর হাতে বরকত ইহুদি বুঝে গেছে। ও নবী,
বরকতি হাতে মকমল খানা উঠা ফেলেন। আমার নবীজির কথার মধ্যে বরকত, আমার নবীজির চাহনির মধ্যে বরকত, আমার নবীর ছোঁয়ার মধ্যে বরকত, আমার নবীর স্পর্শের ভিতরে বরকত, আমার নবীর পার মধ্যে বরকত, আমার নবীর হাত মোবারকের মধ্যে বরকত। কথা বলেন ঠিক কি ঠিক না?